নমস্কার বন্ধুরা। মাঝে মধ্যে বাড়িতে পরোটা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর এই পরোটাকে সবথেকে বেশি সেরা স্বাদের বা সেরা টেস্টি করার জন্য বেশ কিছু গোপন টিপস রয়েছে। সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে পরোটা বানালে একদম সেরা সেরা স্বাদ হবে, সেটাই আজকের ভিডিওতে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে তুলে ধরবো। তো রেসিপিটার জন্য এখানে 2.5 কাপ ময়দার মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো চিনি। তো মোটামুটি শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি, 1 বড় চামচ ঘি এখানে আমি ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। আবারও বলছি, গুঁড়ো দুধ আমি 2 চামচ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব ভালো স্বাদ আসে। আর এখানে আমি ঘিয়ের ময়ান দিয়েছি। ঘিয়ের ময়ান দিলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগে। তোমরা সাদা তেলও দিতে পারো, অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা ঘি। তবে যদি এইভাবে গুঁড়ো দুধ দেওয়ার পর তোমরা ঘিয়ের ময়ান দাও, পরোটা কিন্তু বেশি টেস্টি হয়। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবার পর এবার আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখছি। চাইলে এখানে হালকা গরম জল দিয়ে মাখতে পারো। পরোটা সুন্দর তৈরি করার জন্য কিন্তু মাখাটা খুব ভালো হওয়া দরকার, তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। তারপর রেস্টে রাখতে হবে, মিনিট 15 রেস্টে অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আমি যে টিপসগুলো বলছি এগুলো প্রথম থেকে খেয়াল করো। গুঁড়ো দুধ মেশাবে 2 চামচ, আর অবশ্যই কিন্তু ঘিয়ের ময়ানটা দিতে চেষ্টা করবে। ভালো করে মাখতে হবে, 15 মিনিট মতো রেস্টে রেখে দেবে। হাতে যদি সময় বেশি থাকে আধ ঘন্টাও রাখতে পারো। তারপর খুব ভালো করে মেখে নিয়ে মাখাটা থেকে লেচি কেটে নিলাম। লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি বেলার সুবিধার জন্য। এবার একটা বেলে দেখাচ্ছি। অল্প তোমরা গুঁড়ো ময়দা দিয়ে বেলতে পারো, আবার অল্প তেল দিয়ে বেলতে পারো। আমি গুঁড়ো ময়দা দিয়েই বেলছি। পরোটাগুলোকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটা রেখেও বেলবো না। গোল গোল শেপে করছি। তোমরা চাইলে 4 চৌকো শেপেও করতে পারো। 4 চৌকো শেপের অনেকগুলো পরোটা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর দেখো, খুব বেশি পাতলা করে নিই, আবার খুব বেশি মোটাও রাখিনি, একটু বড় বড় আকারেই পরোটাগুলো বানাচ্ছি। প্রথমে কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 2 পিঠ সেঁকে নিতে হবে। খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে কিন্তু তেল বা ঘিয়ের ব্যবহার করবে। অনেকে কিন্তু প্রথমেই তেল দিয়ে ভাজতে শুরু করে দেয়, সেটা কিন্তু না করে অবশ্যই খুব ভালো করে 2 পিঠটা সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি ঘি বা বাটারের ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে আমি ঘিয়ের ময়ান আগে থেকেই দিয়ে রেখেছি, তাই ছাড়া তেল দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা ঘি দিয়েও টোটাল কাজটা করতে পারো, তবে ঘিয়ের ময়ান দিলে সাদা তেল দিয়ে ভাজতে চেষ্টা করবে, খুব ভালো হবে। 2 পিঠ খুব ভালো করে শেখা হয়ে যাওয়ার পর এরকম তেল দিয়ে 2টো পিঠ আমি লালচে করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলো যদি সঠিক পরিমাণে নেওয়া যায় এবং টিপসগুলো ফলো করা যায়, তাহলে পরোটার স্বাদ হবে দুর্দান্ত। আর পরোটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।